বায়ু দূষণের ভয়াবহতার কবলে পড়েছে ঢাকার নিকটতম জেলা মানিকগঞ্জ। অবৈধ এসব ইটভাটাগুলো প্রতি বছরই জরিমানা বা বন্ধ করে দেয়া হলেও অদৃশ্য শক্তিতে সব ভাটাই চলছে বছরের পর বছর। অভিযোগ রয়েছে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই অবৈধ ইটভাটাগুলো চলছে। ভাটার চুল্লি ও চিম্নি দিয়ে ধোঁয়ায় গাছপালা নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে কৃষিজমি, আবাদ জমি পরিণত হচ্ছে ডোবানালায়। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। মানিকগঞ্জে ১১৫ ইটভাটার মধ্যে এবার ১৫টি ভাটাকে অবৈধ ঘোষণা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে ভাটা চলছে বলে স্বীকার করেন এক ভাটা মালিক। ডিসির অনুমোদন লাগবে, ডিসির অনুমোদন দেয় নাই, তারপরে আর পরিবেশের ছাড়পত্র আর দেয় নাই। এটা আসলে বলতে গেলে তো তাই অবৈধ হিসাবে তো হয় আর ম্যানেজ বলতে আসলে কি বলবো, আর এইভাবে চালাইতেছি আর কি। তারা আসতেছে, দেখতেছে, বলতেছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব অবৈধ ভাটা দ্রুত বন্ধের জোর দাবি জেলা পরিবেশ ও কৃষিজমি রক্ষা কমিটির। কৃষি ভূমি নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রথমত অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, একই সাথে কৃষিভূমি নষ্ট হচ্ছে। কাজেই একদিকে কৃষিভূমি রক্ষা করা, অন্যদিকে মানুষের জীবন রক্ষা করা, প্রাণ প্রকৃতি রক্ষা করতে হলে পরিবেশ অপরিহার্য। বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের কথা জানান বিশেষজ্ঞরা। আসলে ইটভাটা পরিবেশ এবং মানবদেহের দুইটারই ক্ষতি করে। তো আমাদের যে মানিকগঞ্জে দেখা যাচ্ছে যে দুই দিকেই আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি। বিশেষ করে মানবদেহের জন্য আমাদের কাছে শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগের সংক্রমণ নিয়ে আমাদের কাছে আসছে। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এদের সিওপিডি, অ্যাজমা এবং বাচ্চাদের অনেক শ্বাসকষ্টজনিত রোগ যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা হচ্ছে। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন এই ডাস্ট এক্সপোজারে থাকে তাহলে তার এবং মরণবিধি ক্যান্সারও হতে পারে লাংসে। পরামর্শ যেটা হচ্ছে যে এই যে সমস্ত ভাটাগুলো আছে এদের আমাদের যে বিধি মোতাবেক যে নিয়মকানুন আছে সেটা মেনে এটাকে ইটভাটা তৈরি করা উচিত। তবে পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলায় যতগুলো ইটভাটা আছে বর্তমানে আমরা চিহ্নিত করেছি এবং ইটভাটার বিরুদ্ধে আমরা অলরেডি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। 10টি ইটভাটার অনুকূলে জরিমানা করেছি এবং পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসনের সহায়তায় এবং বাকি অন্যান্য যে ইটভাটাগুলো রয়েছে তার বিরুদ্ধে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর সহায়তায় আমাদের নিয়মিত অভিযান চলছে এবং চলমান থাকবে। অবৈধ ইটভাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।